ঘাড়ে কালো দাগ মানেই কি ময়লা? নাকি এটা মারাত্মক কোনো রোগের ইশারা, যেটা আমরা সবাই অবহেলা করি? ত্বকের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের নাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, যে সমস্যায় ঘাড় ও অন্যান্য স্থানের রং কালো হয়ে যায়। এটি কোনো সংক্রামক রোগ নয়, কিন্তু অনেক সময় ডায়াবেটিস ও হরমোনজনিত সমস্যার আগাম সতর্কসংকেত হিসেবে কাজ করে। কেন হয় এ সমস্যা? এ সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন শরীরের কোষগুলো ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না, তখন রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। অতিরিক্ত ইনসুলিন ত্বকের কোষকে অস্বাভাবিকভাবে বাড়তে উৎসাহিত করে, ফলে ত্বক কালো ও মোটা হয়ে যায়। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন টাইপ 2 ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস, অতিরিক্ত ওজন বা স্থূলতা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস, থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত সমস্যা, কিছু নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়া যেমন স্টেরয়েড বা হরমোন থেরাপি। অনেক সময় অভ্যন্তরীণ ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কারা ঘাড়ের কালো দাগের সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন? অ্যাকান্থোসিস নিগ্রিকান্স সব বয়সেই হতে পারে, তবে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, ওজন বেশি, জীবনযাত্রা অনিয়ন্ত্রিত, তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। দাগ কমাতে এর চিকিৎসা ও করণীয় কি? এ অবস্থার মূল চিকিৎসা হল রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণ। শুধু ক্রিম বা মলম ব্যবহার করে স্থায়ী সমাধান সম্ভব নয়। তার সঙ্গে দরকার ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ। কিছু ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য ফেরাতে চিকিৎসক বিশেষ ক্রিম বা কেমিক্যাল পিলের পরামর্শ দিতে পারেন। কখন চিকিৎসকের কাছে যাবেন? হঠাৎ করে ত্বক দ্রুত কালো হয়ে গেলে, ওজন কমানোর পরও সমস্যা না কমলে, অতিরিক্ত পিপাসা, প্রস্রাব বা ক্লান্তি থাকলে। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স নিজে কোনো মারাত্মক রোগ না হলেও এটি শরীরের ভেতরের কোনো সমস্যার গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। সময়মতো সচেতন হলে ও সঠিক চিকিৎসা নিলে এ সমস্যার পাশাপাশি ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ত্বকের পরিবর্তনকে অবহেলা করা ঠিক নয়। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।